বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল ইনসান هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا অনুবাদ কাল প্রবাহে মানুষের ওপর কি এমন এক সময় আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা অনুবাদ আমরা তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে আমরা তাকে পরীক্ষা করব তাই আমরা তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা অনুবাদ নিশ্চয়ই আমরা তাকে পথ নির্দেশ দিয়েছি হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা অনুবাদ নিশ্চয়ই আমরা কাফেরদের জন্য প্রস্তুত রেখেছি শেকল গলার বেড়ি ও লেলিহান আগুন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কা'সিন কানা মিজাজুহা কাফুরা অনুবাদ নিশ্চয়ই সৎকর্মশীলেরা পান করবে এমন পূর্ণপাত্র পানীয় থেকে যার মিশ্রণ হবে কাফুর আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা অনুবাদ এমন একটি প্রস্রবণ যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে তারা এ প্রস্রবণকে যথেচ্ছা প্রবাহিত করবে ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা অনুবাদ তারা মানতপূর্ণ করে এবং সেদিনের ভয় করে যেদিনের অকল্যাণ হবে ব্যাপক শানে নুজুল নাজিল হওয়ার প্রেক্ষাপট সূরা আল ইনসানে নামকরণ করা হয়েছে এর প্রথম আয়াতে ব্যবহৃত ইনসান শব্দটি থেকে একে আদ-দাহার মহাকাল নামেও ডাকা হয় এই সূরাটি মক্কি নাকি মাদানী তা নিয়ে মুফাসসিরদের মধ্যে মতভেদ রয়েছে তবে অধিকাংশের মতে এটি মক্কি সূরা সূরার মূল বিষয়বস্তু হল মানুষকে তার আদি অস্তিত্ব ও প্রকৃত অবস্থান সম্পর্কে সচেতন করা এবং জীবনের পরীক্ষায় কৃতজ্ঞতা বা অকৃতজ্ঞতার পথ বেছে নেওয়ার পরিণাম বর্ণনা করা বিশেষ করে 5 থেকে 22 নম্বর আয়াতে জান্নাতীদের পুরস্কারের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে যারা আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করে